হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 3টে। তো আজকে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে মন মেজাজ একটু ভালো লাগছিল না, সেজন্য শুরু করিনি। আর এখন আমার ছেলে ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে দুপুর 3টে। তো সবাইকে আমার নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো চলো, তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি, ঝুরি ভাজা। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এখানে ঝুরি ভাজা চলছে। আর ওই যে বেসনগুলো আছে, ওই বেসনটাতে দেওয়া আছে, মানে বেসনটা অলরেডি আগেই গুলে নিয়েছে। আমি শুয়েছিলাম, আমার ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, তো তোমাদেরকে বললাম, তো সেই জন্য আমি বেসন গোলাটা দেখাতে পারিনি। তো ওতে দেওয়া আছে নুন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর একটু সামান্য হলুদ দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। আর পরিমাণ মতো জল দিয়ে যার যেরকমভাবে হবে, মানে যেরকম সবাই নিজের পছন্দ মতো স্বাদ মতো দেবে। তারপর ওইভাবে ওটাকে ভালোভাবে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছে। বানানোর পরে এইভাবে ওই যে ওটাতে যেটাতে সেও বানানো হচ্ছে ওটাতে এইভাবে ওই যে বাটারটা আছে ওটা ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছে। তারপর ওটা চেপে চেপে, মানে সেওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে, সেও না আমরা সেও বলি, তোমরা ঝুরি বলো, তো সে ঝুরি ভাজাগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমি এদিকে একটা কাঠি দিয়ে নাড়া দিচ্ছিলাম যাতে একটিনে দলা না পেকে যায়, সেই জন্য। তো এই যে এইভাবে বানানো হচ্ছে, অর্ধেক বনে গেছে। তো অ্যাকচুয়ালি এটা আগে বানাচ্ছিল আমি আসার আগে, তো আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই তোমাদের সাথে, রেসিপিটা শেয়ার করে দিই, সেই জন্য। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 5টা 54, 6টা বাজতে চললো। তো এখন আমি মানে জেঠিমা পিঠে বানাচ্ছে। তো পিঠেটার কি নাম জানি না, পরে বলে দেবো, কিন্তু পিঠেটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো। তো এই যে এখানে পিঠে বানানোর জন্য হাঁড়িটাতে গরম জল বসিয়ে দেওয়া আছে, আর ওতে হালকা গরম করা হবে, কারণ এই যে চালের গুঁড়োটা দেখতে পাচ্ছ এখানে আছে, এটা দিয়ে পিঠে বানানো হবে। তো যে হালকা গরম জল, ওটার জল একটু অর্ধেকটা নিয়ে তারপর এইভাবে জলে চালের গুঁড়ো দিতে দিতে নাড়াতে নাড়াতে একটু মানে বাটার টাইপের বানাতে হবে। এটা বাটার টাইপের মতো হয়ে গেলে তারপর তো এইভাবে বাটারটা বানিয়ে নিয়ে তারপর হাঁড়িতে, ওই যে হাঁড়িটাতে গরম জল দেওয়া আছে, হাঁড়িটাতে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর ভালোভাবে ওটাতে নাড়াতে থাকতে হবে। তো এই যে এইভাবে খুন্তি দিয়ে যেভাবে নাড়াচ্ছে, মানে নাড়াতেছিলাম আমরা, সেইভাবে তোমরাও করবে। তো এইভাবে করার পর দেখতে পাচ্ছ যেটা যে চালের গুঁড়োটা ভিজিয়ে দিয়েছিলাম জলে ভিজিয়ে, তো সেটা অনেকটাই মোটা হয়ে গেছে, দলা পেকে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এইভাবে হতে হতে আরও শক্ত হবে, এটা পুরো আটা মাখার মতো হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আটা মাখার মতো হয়ে গেছে, এখন অনেকটাই টাইট হয়ে গেছে। এটা বুঝতে হবে তোমাদেরকে যে হাতে যেন না লাগে, হাতটা জলে ভিজিয়ে নিয়ে একবার ছুঁয়ে দেখবে, দেখবে হাতে লাগবে না, তাহলে জানবে হয়ে গেছে। তো এটা আমাদের এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নেওয়ার পর এইভাবে এটা করতে হবে। পিঠেগুলো দেখতে পাচ্ছে এইভাবে বানাচ্ছে। তো হাতে ভালোভাবে মাঝটাতে একটু গর্ত করে আর নারকেলের পুর দিতে হবে। আর পুর বানাতে তো সবাই জানো, সেটা আর দেখিয়ে দিইনি। গুড় আর নারকেলের পুর, তো ওই পুরটা দিয়ে করে ভালোভাবে এভাবে মুড়ে নিচ্ছে। এভাবে মুড়ে আর একটু ভালোভাবে গোল করে নিয়ে মাঝে মধ্যে একটু চেপে চেপটা মতো বানিয়ে দিচ্ছে, সাইজটা ঠিক চপের মতো। তো এইভাবে বানানোর পর ওই যে হাঁড়িতে যে গরম জল ছিল, হাঁড়িতে গরম জল দেওয়ার পর ওটা জলটা দেখতে পাচ্ছ ফুটছে, পুরো ভাপ উঠছে। তো ওটাতে দিয়ে পিঠাগুলো একটা একটু দিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়েছে। দেওয়ার পর এইভাবে দেওয়ার পর মানে ঢাকা দিয়ে দিতে হবে, এমনভাবে ঢাকা দিতে হবে যাতে হাওয়াটা বেরিয়ে না আসে, মানে বাষ্পটা। আর হয়ে যাওয়ার পর পিঠেটা কিছুক্ষণ রাখার পর অটোমেটিক হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। তো হয়ে যাওয়ার পর এটা এইভাবে জল যেভাবে দিল দেখতে পেলে, তো জল ঢালে এটা পিঠেটা নামিয়ে নিতে হবে। তো এইভাবে নামানোর পর এটা পিঠেটা ঢেলে দেওয়া যাবে। তো এইভাবেই বানাতে হবে, ধীরে ধীরে সব বানানো হচ্ছে। তো এই যে পিঠেগুলো নামিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব নরম তুলতুলে পিঠেগুলো হয়, খেতে খুব সুন্দর লাগে। আর এখানে দেখতে পাচ্ছ সুজি ভাজা হচ্ছে। আর কেন ভাজা হচ্ছে বলে দিচ্ছি, কারণ আমাদের পুর শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য সুজি পুর বানানো হচ্ছে। এতে দেওয়া আছে চিনি,
কিচমিচ আর সুজি, আর কিছু দেওয়া নেই। তো এইভাবে বানাচ্ছে পুরটা, তো দেখতে থাকো। তো গুড নাইট ফ্রেন্ড, এখন বাজে 9:55। আর আজকে আমি আমার মানে তোমাদের রেসিপি দুটো কিরকম লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর পিঠেটাও খেতে খুব সুন্দর হয়েছিল, আর জুড়ি বাজাগুলোও খুব সুন্দর হয়েছিল। তো প্লিজ কমেন্ট করে জানাবে রেসিপিগুলো কেমন হয়েছে। আর কিছু বলছি না, এখন আমার ছেলে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ। তো ওকে নিয়ে আমি আলাদা বিছানায় যাব, কারণ এখানে অন্য কেউ শোবে। তো চলো, 10টা বেজেই গেল, আর 5 মিনিট বাকি আছে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তো সবাই ওটার জন্য অপেক্ষা করে থাকবে। আর নিশ্চয়ই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পেছনে থাকা বেল আইকনটিকে অন করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই চাই ঠাকুরের আশীর্বাদে। আর বাইরে অনেক আওয়াজ হচ্ছে, কারণ অনেকজন আছে। তো প্লিজ যদি আওয়াজটা অনেক বেশি আছে তো সেটা ইগনোর করে দেবে, কারণ আমি তো আর এখন অন্য কোথাও যেতে পারছি না, সেই জন্য। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে, আর তখনই দেখে নেবে। তো ওকে, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আর এখন আমার কোয়ালিটিটা অতটা ঠিক আসছে না, কারণ জানি না, আমার ফোনটা অ্যাকচুয়ালি ওই যে রান্না করার সময় আমি ভিডিও শুট করলাম, তো ওখানে তেল জল অনেক কিছু ছিল, তো জানি না পাচ্ছে মনে হয় ক্যামেরার মধ্যে কিছু পড়েছে না কি হয়েছে, ঠিক আসছে না। তো দেখা যাক, পরে সেটা আমি ঠিক করবো। তো চলো টাটা।